আসসালামু আলাইকুম। আমার আজকের পর্ব সাজিয়েছি কাচ্চি বিরিয়ানি বা মাটন বিরিয়ানি দিয়ে। যারা কাচ্চি বিরিয়ানি খেতে পছন্দ করে তাদের জন্য আজকের পর্ব। ছুটির দিনে অথবা কোনো স্পেশাল দিনে অনেকের বায়না থাকে বাসা বিরিয়ানি রান্না করার জন্য। যারা একেবারেই নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের রান্না। রান্নাটি শুরু করার আগে খুবই মনোযোগ সহকারে কিছু স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করতে হবে। তবে আমার সাজেস্ট থাকবে বিরিয়ানি রান্না করবেন যেদিন তার আগের দিন বিরিয়ানির সব উপকরণ গুছিয়ে রাখতে হবে। তাহলে হবে কি বিরিয়ানি রান্না করতে সহজ হবে। আপনি হুট করে বলবেন আজকে বিরিয়ানি রান্না করব, তা কিন্তু হবে না। সব উপকরণ সব সময় হাতের কাছে পাওয়া যায় না। সব উপকরণ গুছিয়ে নিয়ে বিরিয়ানি রান্না করলে আপনার রান্নাটা সুন্দর হবে এবং সহজ হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। চাইলে আপনারা গরুর মাংস দিয়েও করতে পারেন। আজকের বিরিয়ানির মেইন উপকরণ হচ্ছে মাটন অথবা খাসির মাংস। মাংসের সাইজগুলো একটু রেগুলার সাইজের থেকে একটু বড় রাখতে হবে। আমি এখন ধুয়ে রেখে দেব। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 1/2 কেজি বাসমতি চাল নিয়েছি। চালটা দেখিয়ে দিচ্ছি চালটা কেমন হবে। এখন আমি এভাবে কষলিয়ে চালটার ময়লা পানি ফেলে দিয়ে তারপরে বিসমিল্লাহ বলে 3 বার ধুয়ে নেব। আপনারা যে কোনো পোলাও চাল দিয়েও রান্না করতে পারেন। তবে বাসমতি চাল দিয়ে রান্না করলে বিরিয়ানিটা দেখতেও সুন্দর হয় এবং খেতেও মজা হয়। 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়ে এখন আমি পানি ঝরতে রেখে দিয়েছি। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। কাচ্চি বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা একটু বেশি লাগে। তারপরে এরকম সাইজ করে আলু কেটে নিয়ে একটু লবণ আর অরেঞ্জ কালার মানে ফুড কালার মিশিয়ে নিয়ে তেলে ভেজে নেব। চাইলে হালকা হলুদের গুঁড়া দিয়েও ভেজে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কালারটা ভালো আসবে না। এরকম করে ভেজে নিতে হবে। এখন 1 কাপ গরম দুধের সাথে 1 চিমটি পরিমাণ জর্দার রং মিশিয়ে সাইডে রেখে দেব। চেষ্টা করবেন এখানে জাফরান ব্যবহার করতে, তাহলে কাচ্চির আসল টেস্ট পাবেন। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেব টক দই। আমি এখানে 3 চামচের মতো টক দই দিয়ে দিলাম। টক দই না থাকলে সেক্ষেত্রে দুধের সাথে লেবুর রস মিশিয়েও দিতে পারবেন। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। রসুনের চেয়ে আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়। দিয়ে দিলাম 1 চামচ কাঠবাদাম বাটা। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ। আর এখন দিয়ে দেব 1 প্যাকেট মশলা। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি। এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার তেল। চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তার তেলটা দিতে, তাহলে বিরিয়ানিতে ভালো একটা টেক্সচার পাওয়া যাবে। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন মাংসের মধ্যে ভালোভাবে সব মশলা ঢুকে, কারণ মাংস নাড়াচাড়া করার আর কোনো চান্স নাই। কাচ্চি বিরিয়ানির যদি মানে খুঁজতে চান তাহলে মাংস, মশলা, চাল সব উপকরণ দমে বসিয়ে রান্না করতে হয়। এটাই হলো কাচ্চি বিরিয়ানির মানে। এখন ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে নিয়ে মাওয়া তৈরি করে নেব। এটা হলো একদম ইনস্ট্যান্ট মাওয়া। আপনারা মাওয়াটা বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারেন। এখন আমি ভাতটা রান্না করে নেব। প্রথমে আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানির মধ্যে 1 চামচ সয়াবিন তেল এবং 1 টুকরো লেবুর রস এবং শাহি জিরা দিয়ে ফুটিয়ে নিয়ে চালটাকে 70% সিদ্ধ করে ভাতটা রান্না করে নিয়েছি। এখন একটা চালনাতে সেকে রেখে দেব। এদিকে আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আগের দিন রাত্রে এরকম ম্যারিনেট করে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, সেক্ষেত্রে আরও সুবিধা হবে। এখন যে পাত্রে আমি রান্না করব ওই পাত্রের মধ্যে মাংসটাকে এভাবে সুন্দর করে বিছিয়ে সেট করে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুর পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যারা খেতে পছন্দ করেন আলু তারা একটু বেশি পরিমাণ দিতে পারেন। এভাবে সুন্দর করে সেট করে দিয়ে এখন দিয়ে দেব আমি রান্না করা ভাত অর্ধেকটা। ভাতটাকেও আমি সুন্দর করে বিছিয়ে দেব। এখন দিয়ে দেব আলু বোখরা। বিরিয়ানির মধ্যে চেষ্টা করবেন আলু বোখরা দিতে, তাহলে বিরিয়ানির খুব ভালো টেস্ট আসে। দিয়ে দিলাম কিশমিশ।
দিয়ে দিলাম কিছু বাদাম কুচি, এটা সম্পূর্ণই অপশনাল। এখন দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ, আমি একটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। এখন দিয়ে দেব বাকি বাটটুকু, এভাবে সুন্দর করে বিছিয়ে দিয়ে তেজপাতাগুলো ফেলে দেব, সুন্দর করে সাজিয়ে দিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়েও এভাবে বিছিয়ে দেব। এখন দিয়ে দেব মাওয়া দিয়েও আমি এভাবে বিছিয়ে দেব। এখন দিয়ে দেব জর্দা রং মিশানো দুধ, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে করে সব দিক দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়। 2টা তেজপাতা আর 2 টুকরো দারচিনি আর 3-4টা কাবাব চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। বিরিয়ানির মধ্যে চেষ্টা করবেন এই 2টা দেওয়ার জন্য, তাহলে কিন্তু বিরিয়ানির আসল স্বাদ পাবেন। এখন দিয়ে দেব আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা 1 কাপ দুধ। ঢাকনা দিয়ে এখন আগের থেকে আটা দিয়ে পানি দিয়ে একটা ডো তৈরি করে রেখে দিয়েছি, সেটা এখন এভাবে সেট করে দেব। এমনভাবে সেট করতে হবে যাতে করে ভিতর থেকে কোনো বাতাস বের না হতে পারে। যে ছিদ্রটা আছে ওটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। আগে থেকে চুলায় একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এখন পাত্রটি বসিয়ে প্রথম পর্যায়ে 10 মিনিট হাই হিটে রান্না করে নেব। তারপর চুলার আঁচটা কমিয়ে 1 ঘন্টার জন্য দমে রেখে দেব। যখন দেখবেন এরকম বাতাস বের হচ্ছে তখন বুঝতে হবে বিরিয়ানিটা আমার রান্না হয়ে গেছে। আপনারা উপরে দেখেই বুঝতে পারছেন। এখন চুলা থেকে নামিয়ে একটা চাকু দিয়ে এভাবে একটু আলতো করে আট দিয়ে তারপরে ঢাকনাটা খুলে নেব। এখন উপর থেকে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আপনারা চাইলে দমে বসানোর আগেও ঘিটা ব্যবহার করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট এভাবে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। কি সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। খেতেও মজা হবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করেছি খুব সহজ করে দেখাতে, তারপরেও যদি কারো কিছু বোঝার বাকি থাকে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন আমাকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরিশেষে আপনাদের কাছে ছোট্ট করে রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো আইটেম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।